এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শিবরাত্রি সানডে। তো আমি এখন সন্ধ্যে দেখাচ্ছিলাম, তো সেই সন্ধ্যে দেখানোর শাড়ি পরেই রয়েছি, যেহেতু সন্ধ্যে হয়ে গেছে 7:30। এই যে 7:10। তো এখানে আমি এই যে পুজোর জোগাড় সব করে নিয়েছি, মন্দিরে যাব সেই জোগাড়ও করে নিয়েছি, ঘরে পুজো করব সেই সবও গুছিয়ে নিয়েছি। আর আমাদের এখানে যেহেতু মন্দির আছে, শিবরাত্রি হয়, তার অনুষ্ঠানও হয়। এখানে প্রোগ্রামও চলছে, দেখো এখানে প্রোগ্রাম চলছে, মন্দিরে লাইট জ্বালানো আছে। তো আমি এখন তো এই যে দেখো সন্ধ্যা দেখানোর শাড়ি পরেই আছি। চলো শাড়িটা চেঞ্জ করে নিই, আর তারপরে এসে আগে ঘরের পুজোটা করে নিই। সব গুছিয়ে যেহেতু নিয়েছি, কিছু হালতাও পরা হয়ে গেছে, শুধু শাড়িটা পরবো, এসে এখানে পুজো করব, তারপরে মন্দিরে চলে যাব। অনেকটা হয়তো লাইন হয়ে গেছে, কতক্ষণ লাগবে তা তো জানি না। এই যে দেখো এখন শাড়ি টাড়ি পরে বসে গেছি পুজো করতে। শিবের মাথায় জল ঢালতে, ঘরের আগে ঠাকুরের মাথায় জল ঢেলে নেব, তারপরে যাব মন্দিরেতে। কারণ কতটা দেরি হবে তো জানি না, সেই জন্য আবার ঘরে এসে পুজো করতেও সময় লাগবে। তাই এখন যতটা দেরি ওখানে লাইন হচ্ছে হোক, আমি এখানে আগে পুজোটা করে যাই, তারপরে ওখানে পুজো করতে যাব। আজ দিব্যেন্দু বাড়িতে নেই, ও কাল থেকেই নেই, আজকে নয়। ও কাল বিকালে মানে সন্ধেবেলায় বেরিয়েছে, ওর অফিসের কাজে নর্থ বেঙ্গল গেছে। তো আজকে ও সন্ধেবেলায় বাসে উঠেছে, তো কালকে সকালে মানে ভোরের দিকে চলে আসবে। তো সেই কারণে আর সেরকম চাপও নয় রান্না বান্নার। আর তিনা বলেছে ওরাও শিবরাত্রি করবে, মানে আমরা যা কিছু উপবাস করি, সোমবার শ্রাবণ মাসে সোমবার করি বা যাই কিছু করি না কেন, তিনা সেই সবই করতে ইচ্ছা করে। তো ওরা ওই জন্য বলেছে শিবরাত্রি করবে। এবছর যেহেতু শিবরাত্রি 2 দিন পড়েছে, তাই জন্য বলেছি ঠিক আছে তোরা নেক্সট ডে করে নিবি, মানে কালকে করার জন্য বলেছি। তো আজকে সকালে ওদেরকে নিরামিষ ভাত খাইয়েছিলাম, কাল থেকে নিরামিষ ভাত খাওয়া হচ্ছে। কালকেও আমি খেয়েছিলাম, ওরা অবশ্য খায়নি, শুধু এমনি সবজি ভাত খেয়েছিলাম, মাছ টাছ খায়নি। আজকে তো ফুললি নিরামিষই খেয়েছে। রাত্রিবেলায় ও বলেছে হয় এই ফল খেয়ে নেবে, না হলে একটুখানি ডালিয়ার খিচুড়ি করে দেবো, এটাই ভেবেছি। এখন দেখা যাক কী করা যায়। তো ডালিয়ার খিচুড়ি করে দেবো কালকে সকালে, আবার কাল থেকে তো ওদের এক্সাম শুরু হচ্ছে, তো সেই কারণে আবার কাল সকালে আমাকে আবার 3 রকম রান্না করতে হবে। 3 রকম না করলেও চলবে, 2 রকম হলেও চলবে। তো কালকে যেহেতু দিব্যেন্দুর অফিস আছে, ও সব ভোরের দিকে চলে আসবে, ওর জন্য ভাত করতে হবে। আর তিনা যেহেতু কাল উপাস করে বলেছে, তো ওদের এক্সাম আছে, তাই সারাদিন আর ওদেরকে লুচি পরোটা খাইয়ে রাখবো না। তো সকালের দিকে ওদেরকে একটু ডালিয়া করে দেবো, ওটা খেয়ে যাবে। আর রাত্রের দিকে আবার মানে বিকালে ওরা স্কুল থেকে ফিরে আসবে যখন, তখন একটু পরোটা। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ও তোমাদের পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। এই তো ঘরের পুজো হয়ে গেছে, এবার মন্দিরে যাব। মন্দির থেকে এখন চলে এসেছি, আমি চলে এসেছি 8:30টার সময়। এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি।